আচ্ছা দেখুন, এখান থেকে আমরা এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাব। ইউজার নেম আর পাসওয়ার্ড এটা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিব, তাই না? পাসওয়ার্ড কি আপনি জানেন না, আমি জানি। হ্যাঁ, এখানে এসে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এখান থেকে জেনারেল সেকশনে ছিলাম। এখান থেকে কই যাব, ওয়েবমাস্টার টুল। স্পিকার মিউট করুন। নেটটা আজকে খুবই প্রবলেম করতেছে। এখন পর্যন্ত লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা।
আচ্ছা, এটা লোড নিক, সমস্যা নাই। আমরা দেখব যে গুগল অ্যানালাইটিক্স কি এবং গুগল অ্যানালাইটিক্স কেন ব্যবহার করা হয় ওয়েবসাইটের জন্য, আর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স কিভাবে অ্যাড করব। অনেক ওয়েবসাইটে দেখা যায় যে ছোট ছোট কাজ পাওয়া যায়, যেটা হচ্ছে ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স থাকে না, যেটা আপনাকে কি করতে বলবে, অ্যাড করতে বলবে, যে আমার ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করে দাও। যেমন আমরা যদি একটা নর্মাল ওয়েবসাইট যাই, আমাদের ওয়েবসাইটটাতে যদি আমরা যাই, আমাদের ওয়েবসাইটটা ছিল হচ্ছে SSL LAL, এটা এটা আমাদের ওয়েবসাইট ছিল। তো আমাদের ওয়েবসাইটে আমাদের এখানে কিন্তু ওই গুগল অ্যানালাইটিক্স আছে কি না ওয়েবসাইটে, এটা দুইভাবে পরীক্ষা করা যায়, অনেকভাবেই পরীক্ষা করা যায়। তার মধ্যে ইফেক্টিভ হচ্ছে একটা এক্সটেনশনের মাধ্যমে। আপনারা চাইলে এই এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারেন। এটাতে যদি ক্লিক করেন, দেখুন এখানে 0 ইন টোটাল, এটাতে কোনো অ্যানালাইটিক্স সেট আপ করি নাই, যার কারণে 0 দেখাচ্ছে। কিন্তু আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে যাই, সাপোজ আমার একটা ওয়েবসাইটে যাই, যেমন all1xyz, এখানে যদি যাই, এখানে এখানে যখন ছিলাম তখন কিন্তু 0 ছিল, এই যে এখনো 0। আমার ওয়েবসাইটটা যখন আমি যাচ্ছি, এই যে ওয়েবসাইটটাতে যখন আমি যাচ্ছি, এখানে দেখুন শো করতেছে কয়টা, একটা হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ, আর একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। তার মানে এক্সটেনশনের মাধ্যমে খুব সহজেই আমরা কি বুঝতে পারবো যে কোন ওয়েবসাইটের মধ্যে অ্যানালাইটিক্স আছে আর কোন ওয়েবসাইটের মধ্যে অ্যানালাইটিক্স নাই। ফাইবারে অনেক কাজ পাবেন, শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দিতে বলে। বুঝতে পারছেন? ফাইবারে এরকম অসংখ্য কাজ আছে যেখানে বলবে যে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দাও আমার ওয়েবসাইটে। তো যেভাবে সেট আপ করবেন। আচ্ছা, এক্সটেনশনটা কি প্রয়োজন আছে আপনাদের? যদি প্রয়োজন থাকে, আচ্ছা ওকে, নামটা একটু বলুন নোমান ভাই। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বাই গুগল। লিংক দিলে অন হয়ে যায়। আচ্ছা, লিংক দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এটাই যে আইকনটা হচ্ছে এরকম। তো আমরা এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যানালাইটিক্সটা অ্যাড করব। এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে কি কোনো অ্যানালাইটিক্স আছে? নাই, কিন্তু আছে কি? এটাতে নাই, কিন্তু এইটাতে আছে। এটাতে দুইটা আছে এবং একটা নাম্বার আছে, ইউএ নাম্বার। আচ্ছা, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, গুগলে গিয়ে সার্চ দিতে হবে গুগল অ্যানালাইটিক্স লিখে। গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দিবেন। analytics.google.com, analytics.google.com, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেট আপ ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে একটা নাম দিবেন, অ্যাকাউন্ট নেম রিকোয়ার্ড, বলছে যে অ্যাকাউন্ট ডিটেলস, ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট নেম রিকোয়ার্ড, accounts can contain more than one tracking ID, account data sharing settings, data you collect, process and store using Google Analytics. Google Analytics data is secure and kept confidential. This data is used to maintain and protect Google Analytics service to perform system critical operations and in rare exceptions for legal reasons and described in our privacy policy. তো এদের প্রাইভেসি পলিসিগুলো একটু পড়বেন,
পড়ে তারপরে এগুলো সবগুলোতে টিক চিহ্ন দিবেন। যদি টিক চিহ্ন না দিয়ে থাকেন তাহলে টিক চিহ্ন দিয়ে রাখবেন, এগুলো সবগুলোতে টিক চিহ্ন দিবেন। ঠিক আছে, না দেওয়া থাকলে টিক চিহ্ন দিবেন আর এখানে একটা নাম দিবেন। তো এখানে অ্যাকাউন্ট ক্যান কন্টেন্ট মোর দ্যান ওয়ান ট্র্যাকিং আইডি, এখানে একটা আপনি নাম দিবেন, যে কোনো নাম, সেটা আপনার নামও হতে পারে, সেটা আপনার কোম্পানি নামও হতে পারে। ঠিক আছে, যে কোনো নাম একটা দিতে হবে এখানে। তো মাই অ্যাকাউন্ট নেম, সাপোজ আমি আমার নামই দিলাম, অথবা আপনাদের হচ্ছে ব্যাচ কোডের নাম দিলাম SSL RAN 102, ব্যাচ কোডের নাম দিলাম SSL RAN 102। এলএল হবে আর এল না। ও হ্যাঁ, LL হবে। ওকে, রংপুরের একটা ব্যাচ ছিল SSL RAN 102, মানে RAN শুধু আপনাদের এখানে LAL, ওটা হচ্ছে RAN। হ্যাঁ, ওটা মনে হয় সায়েমদের ব্যাচ ছিল। এখানে এসে নেক্সট। আচ্ছা, নেক্সট করার পরে ওয়েব অ্যাপস, অ্যাপস অ্যান্ড ওয়েব। আচ্ছা, আপনার কোনটা প্রয়োজন? আপনার যদি অ্যাপস থাকে তাহলে আপনি হচ্ছে অ্যাপসটা ক্লিক করে দিবেন। আপনার যদি অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট থাকে, মানে অ্যাপসও আছে আবার ওয়েবসাইটও আছে, তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। এটা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা হচ্ছে ওয়েবসাইট দিয়ে দেখবো আজকে। ওয়েবসাইট, মেজার ইউর ওয়েবসাইট, understand where your users are coming from and turn data into insights, analyze use behavior and optimize for your business, discover trends with performance and conversion analysis। ওকে, এটাতে সিলেক্ট করে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এখন আমাদেরকে দিতে হবে ওয়েবসাইট নেম, ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি দিতে হবে, আর হচ্ছে টাইম জোন সেট করে দিতে হবে। এটা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এই পুরা ইয়াটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে, অ্যানালাইটিক্স সেট আপ করে যদি দিতে চান তাহলে এখানকার ইনফরমেশনগুলো অবশ্যই লাগবে। ওয়েবসাইট নেম লাগবে, ওয়েবসাইট ইউআরএল লাগবে, ইন্ডাস্ট্রি লাগবে, আর হচ্ছে টাইম জোনটা লাগবে। ঠিক আছে, তো আমরা আমাদের বাংলাদেশ থেকে আমার ওয়েবসাইটের জন্য আমি ইয়া করতেছি, সেট আপ করতেছি। তাই এখানে আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম। ওয়েবসাইটের নাম হচ্ছে সাপোজ লার্ন উইথ, এটা ওয়েবসাইটের নাম। তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে চাই, এই যে এটা, এখান থেকে এটা সিলেক্ট করে দিব। এখন কথা হচ্ছে যে দেখুন এখানে এসটিটিপি অলরেডি আছে, তাহলে আমাদেরকে এখানে এসটিটিপি দেওয়ার দরকার আছে নাই, এখানে এটা কেটে দিবেন। এসটিটিপি যেহেতু অলরেডি আছে, এখন কথা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি HTTPS হয় তাহলে আপনাকে এখান থেকে HTTPSটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার ওয়েবসাইট কি HTTPS, আমারটা শুধু HTTP, তাহলে আমারটা কি HTTPS দিলে হবে না? হবে না, আমাকে HTTP দিতে হবে। আচ্ছা ভাই, এটা ডিফারেন্স থাকবে HTTPS সাথে HTTP এর ডিফারেন্স কি? এসটা হচ্ছে আরো বেশি সিকিউর, টাকা পয়সা খরচ করলে এসটা অ্যাড করে দেওয়া যায়। হ্যাঁ, মানে এস দিলে এটা মানে এই ডোমেনটা অনেক বেশি আরো কি হয়ে যায়, অনেক সিকিউর থাকে, এবং দেখা যায় যে কেউ হচ্ছে এটাকে কি করতে পারবে না, হ্যাক করতে পারবে না। ঠিক আছে, এসএসএল সার্টিফিকেট ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, সিকিউর বিষয়টা এস এর মধ্যে নিহিত আছে। এখানে আপনি দিলেন, দেওয়ার পরে সিলেক্ট করে দিলেন। তারপর ইন্ডাস্ট্রি সাপোজ এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট যদি বলে যে আমার হচ্ছে অটোমোটিভ বিজনেস, তাহলে অটোমোটিভ সিলেক্ট করে দিবেন। ক্লায়েন্ট যদি বলে আমার হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, তাহলে ওই কম্পিউটার ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিবেন। কিন্তু আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে খুঁজে পাচ্ছেন না যে কোনটা ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি হবে, এক্ষেত্রে আপনি আদার্স করে দিবেন, আপনি জানেন না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজ ইউর উইশ। তো আমি এখান থেকে একটা আমাদের কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স সাপোজ ইন্ডাস্ট্রিয়াল, আমি এটা সিলেক্ট করে দিলাম। আর টাইম জোনটা হচ্ছে অবশ্যই ক্লায়েন্ট যদি অস্ট্রেলিয়ান হয় তাহলে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েট, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আর হচ্ছে কি টার্মস অফ সার্ভিস আছে, এগুলো পড়ে নেবেন, সব কিছু পড়ে নেবেন, এগুলো সব পড়ে নেবেন। এটা সিলেক্ট করে দিবেন,
এটাও সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ওকে, বলতেছে কি মাই ইমেল কমিউনিকেশন। We occasionally send emails to update you on what's new with Google Analytics. However, we want to always be able to choose which communications you receive from us. So please let us know your preference below. Regardless of your selections, we may still have to send you important product updates that impact your account, but that's all you will receive from us. We respect your privacy and will not share your personal information with third parties or partner. মানে আমাদের ইনফরমেশনগুলোকে ওরা সিকিউর করে রাখবে, থার্ড পার্টির কাছে শেয়ার করবে না। প্রথমটা দেখুন, পারফরমেন্স সাজেশন অ্যান্ড আপডেট। Receive updates and tips that help you get the most out of your Google Analytics account. You will initially receive suggestions and updates for up to 5 of the properties you have access to. These properties are selected by Google Analytics. You may modify this update in admin user settings. Feature announcements. Learn about the latest changes, enhancements, and new features in Google Analytics. Feedback and testing. Participate in Google survey and pilots to help improve Google Analytics. Offer from Google. Learn about related Google products, services, events, and special promotions. Uncheck all the service. মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি এই অ্যানালাইটিক্সে যে ইমেল দিয়ে আপনি যে রেজিস্ট্রেশন করছেন সেখানে আপনার এরা আপডেট পাঠাবে, কোনো যদি আপডেট নিয়ে আসে আপডেট পাঠাবে, অর্থাৎ প্রমোশনাল মেসেজগুলো আপনার ইমেলে পাঠাবে। এবং আপনি যদি সেগুলো পেতে চান তাহলে সবগুলোতে টিক মার্ক, আপনি যেটা পেতে চান সেটাতে টিক মার্ক দেন। আপনি সাপোজ এইটা আর এটা পেতে চান তাহলে এই দুটো টিক মার্ক দিলেন। আপনি সবগুলোই পেতে চান তাহলে সবগুলোতে টিক মার্ক দিবেন। অথবা আপনি কিছুই পেতে চান না, কোনো ইমেলেই পেতে চান না আপনি, তখন আপনি একটাতেও কিছুই করার দরকার নেই। হ্যাঁ, তো নর্মালি আমি আপাতত এটা স্কিপ করে গেলাম, কিছুই করলাম না, এটা সেভ করে দিলাম। হ্যালো ভাইয়া, ভাইয়া হ্যালো, হ্যাঁ বলুন। ভাইয়া এই কাজটা আমার কাছে দুদিন আগে ভাইয়া করছিল, এই কাজটার উপর যাতে ওনার ইয়েটা মানে কেউ ব্রাউজ করলে ওনার কাছে যাতে ইমেল যায়, উনি এটা আমার কাছে চাইছে, আমাকে ওনার ওয়েবসাইট তারপরে সবকিছুই দিচ্ছে। আমি পরে কিছুক্ষণ ওনার সাথে সেটিং করার পর আমার দুইজন বড় ভাই আছে, ওরা ওয়েব ডেভেলপমেন্টে ইয়ে করে, এখন কোর্স করতেছে, ওই কাজটা ওরাও পারে না, পরে আমি ওনাকে সরি বলে দিছি। ও আচ্ছা ঠিক আছে, ক্লাসে কনসেন্ট্রেট দিন। আচ্ছা দেখুন, এরকম আসার পরে দেখুন যে ট্রাই দ্য নিউ গুগল অ্যানালাইটিক্স মোবাইল অ্যাপ, এখানে নো থ্যাঙ্কস করে দিবেন। আচ্ছা, মূলত এই যে দেখতে পাচ্ছেন এটা ট্র্যাকিং আইডি, এটা সিলেক্ট করে দিতে হবে আমাদেরকে। এটা নো ডাটা রিসিভ ইন পাস্ট 48 আওয়ার্স, স্ট্যাটাস 48 আওয়ার্স। ওকে, এটা সিলেক্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে ওয়েবসাইট ট্র্যাকিং গ্লোবাল সাইট ট্যাগ যে ট্যাগ ডট জেএস, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট একটা কোড। হ্যাঁ, এই কোডটা মূলত আমাদের ওয়েবসাইটে সেট আপ করে দিতে হবে, ট্র্যাকিং কোড। এই কোডটা সেট আপের মাধ্যমে আমরা এই ট্র্যাকিং আইডিটা দেখতে পাবো। তো এটা যেভাবে সেট আপ করবো, এখানে আসার পর এটা কপি করবেন, এটা ফুলফিল কি করবেন, কপি করবেন। এই জাভা স্ক্রিপ্ট কোডটা কপি করবেন, জেএস কোড যেটা, কোড কপি করে আপনি মনে করেন ওয়েবসাইটে গেলেন, আপনি যে ওয়েবসাইটে হচ্ছে দিতে চান সেখানে যান। সাপোজ আমরা এই ওয়েবসাইটে সেট আপ করে দিব, তার এই ড্যাশবোর্ডে যেতে হবে আমাদেরকে। আমরা ড্যাশবোর্ডে গেলাম, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর দেখতে পাচ্ছেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর এখানে যাবেন। হ্যাঁ,
আমাদের ওয়েবসাইট আছে, সাপোজ আমাদের একটা হচ্ছে মনে করেন ই কমার্স সাইট আছে। এখন আমাদের সাইটের মধ্যে কোন কোন দেশ থেকে ট্রাফিক বেশি আসতেছে এটা কিভাবে জানবো, কিভাবে বুঝবো? জি ভাইয়া। তারপর হচ্ছে কোন দেশের কাস্টমাররা বেশি প্রোডাক্ট সেল মানে আমাদের কিনতেছে, কিভাবে বুঝবো এই জিনিসগুলা? তারপর হচ্ছে দেখা যাবে যে এখানে মেল আসতেছে বেশি না ফিমেল আসতেছে বেশি ভিজিটরদের মধ্যে। ঠিক আছে? এই যে জি ভাইয়া। এই জিনিসগুলা মূলত জানার জন্য বা দেখার জন্য যে হচ্ছে রিপোর্টটা দেয় সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে। ভাই আমরা শপিফাই ওয়েবসাইটে কি অ্যানালিটিক্স অ্যাড করতে পারবো? কাস্টম কোড করে করা যাবে, করা যাবে। মানে আমার ক্লায়েন্টের শপিফাই ওয়েবসাইট তো, হুম। ওনাকে বললে হয়তো উনি অর্ডার দিতে পারে হ্যাঁ, এই হ্যাঁ, বিষয়ে। হ্যাঁ, আপনি বলতে পারেন। আপনি একটু গুগল রিসার্চ করে আগে দেখবেন যে আদৌ করা যায় কিনা। যদি করা যায় তাহলে দিতে পারেন। আমার মনে হয় কোড, কাস্টম কোড, এই কোডটা ওখানে পেস্ট করে দিলেই হবে। আচ্ছা দেখুন, আমি হচ্ছে একটা প্লে করতেছি এই গুগল অ্যানালিটিক্স সেটআপ সম্বন্ধে। দেখুন, তার মানে আমাদের কি হলো? তার মানে আমাদের সাকসেসফুলি গুগল অ্যানালাইটিক্সটা কি হয়ে গেল। এটাতে ক্লিক করবেন, ফিচার অ্যানাউন্সমেন্টস ফিডব্যাক এন্ড টেস্টিং অফার্স ফ্রম গুগল। এই জিনিসগুলো যদি আপনি জানতে চান বা পেতে চান তাহলে জাস্ট হচ্ছে এগুলোতে ক্লিক করে দিবেন। তা আমি চাচ্ছি না আমার ইমেলটা ভর্তি হয়ে যাক, এদের এদের ইমেল দিয়ে আমার ইমেলটা ভর্তি হয়ে যাক, এটা আমি চাচ্ছি না। তো যদি না চান তাহলে এটা টিক চিহ্নটা উঠাই দিয়ে আপনি সেভ করে দিলেন, বাস হয়ে গেল। অথবা আহ, কেটে দিলেন, এভাবে কেটে দিলেন, তাও হয়ে গেল। হ্যাঁ, আমি জাস্ট সেভ করে দিলাম। ওকে, তারপর হচ্ছে সার্চ ফর রিপোর্টস আস্ক এ কোশ্চেন অ্যাবাউট ইউর ডাটা অর গেট হেল্প। এখান থেকে আপনি সার্চ করতে পারবেন, গট ইট। তারপর এখান থেকে বলছে ট্রাই দ্য নিউ গুগল অ্যানালিটিক্স মোবাইল অ্যাপ। আপাতত আমাদের যেহেতু মোবাইল অ্যাপ নাই, আইওএস অ্যান্ড্রয়েড এটার দরকার নেই, আমরা নো থ্যাঙ্কস করে দিই। আচ্ছা, আমি যেটা দেখিয়েছিলাম আমার ওয়েবসাইটে এরকম একটা HTML কোড আছে। এই যে কোডটা আমি বসাইছি মূলত এভাবে এখান থেকে কপি করে নিয়ে যে ওখানে বসাইছি। ক্লিয়ার? এই কোডটার কারণে কিন্তু এই কোডটা, এই যে ট্র্যাকিং যে কোডটা ওখানে শো করতেছে। সাপোজ আমি এখন হচ্ছে এই আগের যে কোডটা একটু খেয়াল করুন, ড্যাশবোর্ডে যাই। সাপোজ এই যে এই ওয়েবসাইটের অ্যানালাইটিক্সটা দেখে নিই, একটু একটু মানে কেয়ারফুলি দেখবেন। আচ্ছা, কেয়ারফুলি কেন দেখবেন দেখেন, ওয়েব প্রপার্টি এখানে লেখা আছে ইউএ 170851291। এটা আসলে হচ্ছে অলরেডি সেট আপ করা আছে। এই যে গুগল অ্যানালিটিক্স শেষে হচ্ছে 941, এই জিনিসটা মনে রাখবেন, 941। আমি এখন এটা রিমুভ করে দেব এখান থেকে স্ক্রিপ্ট পর্যন্ত। ঠিক আছে? এখান থেকে আমি জাস্ট নিচে গিয়ে আপডেট ফাইল করব। ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন যদি এই পেজটা রিলোড দেই, শো করতেছে, শো করতেছে কি? না ভাইয়া, হ্যালো? করতেছে না তো ভাইয়া, তার মানে শো গুগল করতেছে না। অ্যানালাইটিক্স আপনার ওয়েবসাইটে যখন মানে থাকবে না, ওই কোডটা থাকবে না, তখন এরকম জিরো ইন টোটাল এরকম শো করবে। তার মানে এই এক্সটেনশনের মাধ্যমে আপনি হচ্ছে শিওর হবেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্সটা কি করা নাই, সেট আপ দেওয়া নেই। তাহলে সেট আপ করতে হবে যেভাবে, সেটা এখন দেখুন।
আমরা অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এবং তার একটা ট্র্যাকিং কোড পেয়েছি যার শেষে হচ্ছে 741। শেষে কত? 741। আমি চাচ্ছি এই 741টা আমরা এখানে শো করাবো, মানে এখানে সেট আপ করবো, তারপরে এখানে ক্লিক করব, এখানে আমাদের 741 এর যে কোডটা সেটা শো করবে। আচ্ছা, শো করা মানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স কি হয়ে গেল, ওয়েবসাইটের সঙ্গে লিংক হয়ে গেল, হ্যাঁ, বা সেট আপ হয়ে গেল। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আমাদের অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর এখান থেকে যে HTML কোডটা এটা কপি করব, পুরাটা কপি করব। এটা কপি করলাম, কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে যাব। শুরু থেকে দেখাই, একদম ড্যাশবোর্ড থেকে দেখাই। সাপোজ রিলোড দিই, মানে প্রথমেই তাহলে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে চেক করে দেখতে হবে যে অ্যানালিটিক্স সেটআপ করা আছে কিনা। সেকেন্ড যেটা করতে হবে, আপনি ক্লায়েন্টের কাছ থেকে একটা আপনার হচ্ছে ওই ওয়েবসাইটের বিজনেস ইমেলের অ্যাক্সেসটা নেবেন। বিজনেস ইমেলের অ্যাক্সেসটা নিয়ে বলবেন যে 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 জিমেলটা দিয়ে বা যে হচ্ছে আপনার গুগলের যে প্রোডাক্টটা দিয়ে আপনি কি করেছেন, আপনি হচ্ছে গুগল সার্চ কনসোল এবং আরেকটা কি দেখিয়েছিলাম, বিং বিং সার্চ কনসোলের সঙ্গে যেভাবে ওয়েবসাইটটাকে কি করেছিলেন, লিংক করিয়ে দিয়েছিলেন, সেই ইমেলটার হচ্ছে অ্যাক্সেসটা আমাকে দিন। সেই ইমেলে গিয়ে আপনি গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করবেন। সেট আপ করার পর যখন একটা কোড দিবে, হ্যাঁ, কোড দেওয়ার পর এটা কপি করবেন। কপি করার পর এখানে আসবেন, আসার পর কন্ট্রোল প্যানেলে তো অবশ্যই আসতে হবে আপনাকে। আচ্ছা, কন্ট্রোল প্যানেলে যেভাবে যাবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট সাপোজ এটা, একটা স্ল্যাশ দিবেন, দিয়ে অ্যাডমিন টাইপ করবেন, অ্যাডমিন, অথবা কন্ট্রোল প্যানেলটাতে কিভাবে যেতে হবে সেটা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। আমি অ্যাডমিন লিখে যদি এন্টার দিচ্ছি, চলে গেল। আপনাদের লগ ইন করা থাকবে না, আপনাকে লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে দেখুন এখানে থিমস, কাস্টমাইজ, উইগেট, মেনু, তারপর হচ্ছে হেডার, ব্যাকগ্রাউন্ড, ইম্পোর্ট, ডেমো ডাটা, হাবিজাবি অনেক কিছু আছে। তারপরে আছে সিডনি ইনফো, ইনস্টল প্লাগইন। আপনি যেটা করবেন, থিম এডিটর অপশন আছে, সেই থিম এডিটরে ক্লিক করবেন। থিম এডিটরে যাওয়ার পর আপনাকে খুঁজতে হবে header.php। header.php টা আপনি এই যে এই সাইডে পাবেন, রাইট সাইডে পাবেন। এখানে স্ক্রল করে দেখবেন যে কোথায় header.php আছে। যদি খুঁজতে সমস্যা হয় কন্ট্রোল F চাপেন, চাপার পরে টাইপ করুন header.php। ওকে, এই যে সহজেই PHP পেয়ে গেছি। এই যে header.php, এখানে ক্লিক করুন। আচ্ছা, header.php তে আসার পরে আপনাকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে হেড ট্যাগ খুঁজতে হবে। হেড শুরু, হেড শেষ। এটা হচ্ছে হেড শুরু, এটা হচ্ছে হেড শেষ। আপনাকে যেটা করতে হবে, হেড শেষে আসতে হবে। হেড শেষে আসার পর এই যে পিএসপিটা যেখানে শেষ হয়ে গেছে, এক্স্যাক্টলি এখান থেকে এখানে একটা ইন্টার দিবেন। ইন্টার দিয়ে এখানে একটা আপনি এভাবে একটা ট্যাব দিয়ে এখানে আসবেন। আসার পর আপনি যে কোডটা কপি করছেন, এই যে এখান থেকে যে কোডটা কপি করছেন, এটা কপি করুন। কপি করে আপনার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে হেড ট্যাগের সামনে, হেড ট্যাগের সামনে আর তার প্রিভিয়াস ট্যাগটা হচ্ছে পরে, হ্যাঁ পরে, ব্যাপারটা হচ্ছে এটার মিডল অপশনে এই ফাঁকা জায়গায় আপনাকে ওই ইয়াটা HTML ট্যাগটা পুরোটা কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পর দেখা যাচ্ছে যে এখান থেকে শুরু হচ্ছে এই যে গ্লোবাল, এটা হচ্ছে আমার হচ্ছে পেস্ট করা ইয়াটা। ওকে, আপনি চাচ্ছেন যে হেড ট্যাগটা সুন্দর করে উপরে দিতে, দিতে পারবেন, অথবা হচ্ছে এভাবে এভাবে রাখতে পারবেন। হ্যাঁ, যেমন খুশি তেমন রাখা যাবে, সমস্যা নেই, এভাবে রাখলেন আপাতত। আচ্ছা, এটা রাখার পরে আপডেট ফাইলে ক্লিক করতে হবে। আপডেট ফাইল, ফাইল এডিটেড সাকসেসফুলি। আচ্ছা, এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা যদি পেজটা রিলোড না দেই, না দিয়ে ট্যাগ রেজিস্ট্রেশনে ক্লিক করি, কি দেখাচ্ছে, রেজাল্টস অফ ট্যাগ অ্যানালাইসিস 0। তার মানে এখন পর্যন্ত তো আমি এটা কি করি নেই, রিলোড দেই নেই।
ওই কারণে মনে করেন যে যখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যানালাইটিক্সটা সেটআপ করা থাকবে না, জিরোই শো করবে। এখন আমি চাচ্ছি এটা রিলোড দিতে, রিলোড দেওয়ার পর কি শো করে একটু পর দেখুন। আচ্ছা, এটা এটা দেওয়ার পরে এখন দেওয়ার পরে যদি আপনি এখানে ক্লিক করুন, শো করতেছে গুগল অ্যানালাইটিক্স, শো করতেছে। হ্যালো, এই যে দেখেন 741 আছে, 741 মানে যেটা আমরা সেট আপ করলাম সেটাই শো করতেছে। তার মানে আমাদের কি হলো, তার মানে আমাদের সাকসেসফুলি গুগল অ্যানালাইটিক্সটা কি হয়ে গেল, সেট আপ হয়ে গেল। দেখবেন যে ফাইবারে অনেক হিউজ পরিমাণ কাজ আছে, এই সিম্পল কাজটা অন পেজের আর অন্য কোনো কাজ করবে না, শুধু গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দিবে। হ্যাঁ, আর পারবেন, পারা যাবে? হ্যাঁ, এটা তো ইজি। জি ভাইয়া। আচ্ছা, না পারলে আমি ভিডিওগুলো দেখবেন, আর হচ্ছে আমার তো এই ভিডিওটাও আমি আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। আমার নেটের যান্ত্রিক ত্রুটির কারণে আমি হচ্ছে দেখাই দিতে পারলাম না। যার আছে তার স্ক্রিনটা শেয়ার করতে বলেন। আর আপনারা যারা হচ্ছে প্র্যাকটিস করবেন, চিন্তা করতেছেন প্র্যাকটিস করবেন, তো প্র্যাকটিস আসলে বিভিন্ন ফ্রি যে ডোমেন হোস্টিং আছে যেটা আমি বললাম, ওটা হচ্ছে আপনারা যদি আজকে মিটিংয়ে থাকেন, আজকে রাতে মিটিং হবে, মিটিংয়ে যদি থাকেন তাহলে সবাইকে হচ্ছে ফ্রিতে কিভাবে ডোমেন হোস্টিং বা সার্ভার কিভাবে দেয়া হয় ওটা দেখানো হবে, ঠিক আছে? তারপরে আমি একটা সার্ভার দেখাই দিচ্ছি, এই সার্ভারটা ডাউনলোড করে আপনারা হচ্ছে কাজ করবেন, যাতে প্র্যাকটিস করার ইচ্ছা জাগে যে অ্যানালিটিক্স বা এসইও, অন পেজ এসইও প্র্যাকটিস করবেন। আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আপনি একটু দেখাই দেন ভাই। দুর্জয় মেবি ওই শেয়ার করছে। সমস্যা নেই, আমার স্ক্রিনটাকে পিন করুন, তাহলে আমার স্ক্রিনটা দেখা যাবে। আমার স্ক্রিনটা পিন করুন, তাহলে আমার স্ক্রিনটা দেখা যাবে। এখন দেখা যাচ্ছে। গুগলে গিয়ে লিখবেন জ্যাম সার্ভার, কি লিখবেন? জ্যাম সার্ভার। ভাইয়া ইসে দেখা যাচ্ছে না। আমার স্ক্রিনটা পিন করতে বলছি। এই জ্যাম সার্ভার এটা ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড জ্যাম সার্ভার, এখানে ক্লিক করবেন। এই যে এটা আপনার হচ্ছে উইন্ডোজের জন্য, এটা লিনাক্সের জন্য, এটা ওএসএক্স এর জন্য। আপনি যেটা করবেন উইন্ডোজের জন্য লেটেস্ট যে ভার্সনটা সেটা ডাউনলোড করবেন। এটা 7.4.10 এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমি ডাউনলোডের এই লিঙ্কটা দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। ভাইয়া এটা ভিডিওটা ভালো লাগছে। একটু যদি দেখাই দিতেন আমাদের। আচ্ছা, কালকে দেখাই দেবো এটা। আজকে যেটা দেখাই দিয়েছি এটা হলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আজকে হচ্ছে প্র্যাকটিস করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে ফ্রি যে ডোমেন হোস্টিং আছে ইনফিনিটিতে কিন্তু ফ্রিতে হোস্টিং পাওয়া যায়। আর ডোমেনের বিষয়টা এটা হচ্ছে রাজু ভাই আপনাদেরকে হেল্প করবে। রাজু ভাই ডোমেন ফ্রিনোম ডোমেন আছে না, ফ্রিনোম? ও, মনে পড়ছে আমার, ফ্রিনোম। জি ভাইয়া। হ্যাঁ, ফ্রিনোম ডোমেন আছে, আমি এটারও দিয়ে দিচ্ছি, দাঁড়ান, ফ্রিনোম। ভাইয়া সময় আছে, একটু যদি সেটআপ টেটআপ সব করে দেখাই দেন তাহলে আমাদের জন্য ভালো। আচ্ছা, এটা আমি কালকে দেখাই দিব, ঠিক আছে রাজু ভাই? প্র্যাকটিস করবেন আজকে। হ্যাঁ, এই যে ফ্রিনোম দিয়ে দেখাবেন। ফ্রিনোম আপনার নিজস্ব আছে না, ডোমেন হোস্টিং আছে না? হ্যাঁ, ওগুলো সিকিউর ভাইয়া আগে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন আমি ফ্রিনোমের অ্যাক্সেসটাও দিয়ে দিলাম, এই যে এখানে এটা দিয়ে দিলাম। পাশাপাশি আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করুন, ওয়েব রিসার্চ করুন, খুঁজে বের করুন। এটা ফ্রিনোম হচ্ছে, এখানে ফ্রিতে ডোমেন পাবেন, অসংখ্য ডোমেন পাবেন। আর একটা আছে আপনার, আর হোস্টিং এর জন্য আছে ইনফিনিটি ডোমেন হোস্টিং, ইনফিনিটি হোস্টিং। হ্যাঁ, এই যে infinity.net,
এখানে ফ্রিতে হোস্টিং পাবেন। ওকে, এগুলো সবগুলো ওদের ভিডিওতে আছে, ভিডিও দেখে দেখে শিখবেন। ভাইয়া হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করুন এখন, দেখি কি সমস্যা। ভাইয়া আমার এখানে তো কারেন্ট নাই, আমার তো ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, আসছিল আবার চলে গেছে, 5 মিনিট ছিল শুধু কারেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনি স্পিকার মিউট করুন। আচ্ছা, আপনার হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে বাসা কোথায়, মানে কান্ট্রি কোথায়, কোন দেশের ক্লায়েন্ট এটা? ক্লায়েন্ট কোন কান্ট্রির? একজন কথা বলুন, একজন। একজন কথা বলুন। আচ্ছা, ইউকে। আর তাহলে ক্লায়েন্ট আপনাকে বলছে যে কি হতে হবে, ইউরোপিয়ান নেম হতে হবে, কিন্তু তারা জব করে মিডল ইস্টে। মিডল ইস্টে তারা জব করে। কত ডলারের কাজ এটা? অর্ডার পেজটা শেয়ার করুন দেখি, রিকোয়ারমেন্টটা দেখি। অর্ডার পেজটা শেয়ার করুন। ফাইবারে যান, ফাইবারে। আরিফ, আপনার ফাইবারে যান। আরিফ কি অর্ডার স্ক্রিন শেয়ার করছে? জি ভাইয়া করছে ভাইয়া। আচ্ছা ওয়েট, হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ। কিভাবে, আপনি ফোন থেকে কেন? আপনার ল্যাপটপ নাই? ভাইয়া ল্যাপটপ আছে কিন্তু আমি বাইরে আসছি তো। ও আচ্ছা ঠিক আছে, রিকোয়ারমেন্টে কি বলছে? জাস্ট টু কনফার্ম আই নিড ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়ার্কিং মোবাইল নাম্বার, অফিসিয়াল মোবাইল নাম্বার চাইছে, আলহামদুলিল্লাহ। লোকেশন, also if you can attach LinkedIn link that would be good but not essential. The data must, হ্যাঁ হ্যাঁ কোম্পানি ফোন নাম্বার। The data must be ব্রিটিশ, মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউরোপিয়ান, ইন মিডল ইস্ট, দুবাই, আবু ধাবি, বাহরাইন, কাতার, ওমান, কুয়েত, ইটিসি ইটিসি। আই উইল পে ইউ 100 USD ফর 1000 ভ্যালিড ওয়ার্কিং কন্ট্রাক্ট, গুড লাক। আচ্ছা, এখন আপনার স্ক্রিনটা অফ করুন। কয়দিন সময়? 7 দিন সময়। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দুর্জয় আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আমারটা শেয়ারে আছে। আচ্ছা ওকে, আপনার আপনার লিঙ্কডিনে যান। হ্যাঁ, লিঙ্কডিনে এগুলা কেটে দেন, এগুলা হাবি জাবি সব কেটে দেন। কেটে দেন বলতে আপনি নতুন একটা ট্যাবে যান। নতুন একটা ট্যাবে যান। এটা পড়ে বুঝলাম, মানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে তারা জন্মসূত্রে হচ্ছে ইউরোপিয়ান এবং হচ্ছে ব্রিটিশ। ইউরোপিয়ান মানেই কিন্তু ব্রিটিশ, বলতে কি ইউরোপিয়ান, ইউরোপ কিন্তু ব্রিটিশ, মানে
ইউরোপ মহাদেশটা, ইউরোপিয়ান যে হচ্ছে ইউনিয়নটা, এটা কিন্তু আসলে ওই ইংল্যান্ডও কিন্তু এই ইউরোপের মধ্যেই পড়ে, ঠিক আছে। টোটাল 28টা কান্ট্রি আছে যেগুলো হচ্ছে ইউরোপের মধ্যে পড়ে। ওকে, গুগলে গিয়ে সার্চ দেবেন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, তাহলে 28টা কান্ট্রি পেয়ে যাবেন। তো এখন আমরা এখানে ইউরোপিয়ান আমাদের আমাদের এগুলো চেক করছি আমি। ভাইয়া ওরা ফার্স্ট মেসেজ দিচ্ছে। আপনাদের স্পিকারগুলো একটু মিউট করবেন আমি যখন কথা বলবো, হুটহাট করে কথা বলবেন না, স্পিকার মিউট করুন। আপনি লিঙ্কডিনে চলে যান, linkedin.com-এ চলে যান। আচ্ছা, এখানে গিয়ে আপনি হচ্ছে গুগলে সার্চ দিবেন। সাপোজ আমরা ইউরোপের একটা কান্ট্রি সিলেক্ট করব, এখন আপাতত আমরা হচ্ছে ফ্রান্স নিব, ফ্রান্স। ওখানে সার্চে লিখবেন ফ্রান্স। ফ্রান্স লিখে সার্চ দেন। ওকে, এখানে কিওয়ার্ডে ফ্রান্স আর হচ্ছে জিওগ্রাফিতে যান। জিওগ্রাফিতে আপনি লেখেন দুবাই। সিলেক্ট করবো ভাইয়া। হ্যাঁ, সিলেক্ট করুন। এখানে যে পার্সনগুলো পাবেন এগুলা ম্যাক্সিমামই হচ্ছে আপনার ফ্রান্সের হবে, হ্যাঁ, যারা দুবাইতে জব করে, ঠিক আছে। আর এটা আসলে সহজ উপায়, এটা সহজ বুদ্ধি, কারণ মধ্যপ্রাচ্যের যারা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তাদের নাম কি কখনো ওই যে নিকোলাস, ট্রাবক্য এই ধরনের নাম হয় না। ওরা কিন্তু ম্যাক্সিমাম গুলো কিন্তু মুসলিম এবং অ্যারাবিক নেম হয় এবং আরবি দিয়ে নাম হয়, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের প্রত্যেকটা ম্যাক্সিমাম কান্ট্রিগুলো কি মুসলমান, তাই না। আপনি এখানে ইউনাইটেড আরব আমিরাত ধরে দিতে পারেন, তাহলে আরো রেজাল্ট বেশি শো করবে। ইউনাইটেড আরব আমিরাত, ইউএই, ইউএই লিখুন। ইউনাইটেড আরব, এই যে এটা 16K প্লাস রেজাল্ট আছে। আচ্ছা, ওই ফ্রান্স এটাকে ডাবল কোয়াটেশনে লিখবেন, ডাবল কোয়াটেশনে লিখুন। ফ্রান্সটাকে ডাবল কোয়াটেশনের মধ্যে লিখুন। ওকে, আর এটা স্পেসিফিক ভাবে কোনো টাইটেল দিয়েছে? না ভাইয়া, যত আছে তত। মানে যে কোনো টাইটেলের পার্সন? জি। আচ্ছা, পাস্ট লিড অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। সাপোজ মনে করেন যে পাস্ট লিড অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, অতীতে কোনো কোম্পানিতে, ফ্রান্সের কোনো কোম্পানিতে জব করে। আমার রংপুরের ব্যাচের একটা স্টুডেন্ট এরকম একটা কাজ পাইছিল, যে কাজটা ছিল এরকম, সে হচ্ছে ইউনাইটেড কিংডমের বাসিন্দা, কিন্তু সে কাজ করবে ইউরোপে, না ইউরোপে না, দুইটা স্পেসিফিক ভাবে কান্ট্রি দেওয়া ছিল। হ্যাঁ, মানে মানে অতীতে কাজ করতে ইউনাইটেড কিংডমে 10 বছর, আরও রিকোয়ারমেন্ট ছিল, 10 বছর ধরে কাজ করছে, 10 বছরের এক্সপিরিয়েন্স।
তো সে কাজটা খুবই কঠিনভাবে হ্যান্ডেল করছে, অনেক ম্যানুয়ালি রিসার্চ করছে, সেই হিসাবে আপনার রিকোয়ারমেন্টটা অনেক সহজ। এখানে খুব একটা রিকোয়ারমেন্ট দেয় না, নর্মালি বলছে যে ফ্রান্স মধ্যপ্রাচ্যে কি করে জব করে, কিন্তু বাসা কোথায় হতে হবে, ইউরোপে হতে হবে, এমনটাই তো নাকি? জি ভাই এরকমই। আচ্ছা, নিচে যান দেখি। স্ক্রল করে নিচে যান। কোম্পানি, ইন্ডাস্ট্রি, কোম্পানি হেডকাউন্ট, সিনিয়রিটি লেভেল, টাইটেল, ট্যাগ। এখান থেকে কিন্তু যে আপনি সবগুলোই যে ফ্রান্সের পাবেন এমনটা না, মাঝে মধ্যে কিছু আপনি আবুধাবির স্থানীয় বাসিন্দাকেও পেয়ে যাবেন, যাদের প্রোফাইলে হয়তো ফ্রান্স আছে বা ফ্রান্সের কোনো কোম্পানিতে জব করে। আপনি প্রথম থেকে 3টা প্রোফাইল ওপেন করুন 3টা বা 5টা প্রোফাইল ওপেন করুন। আমার পিসিটা অনেক লোড নেয়, 3টাই থাক। আচ্ছা, 3টায় থাক। আরে কিওয়ার্ডস আমি কি কি লিখবো? জিওগ্রাফি যদি সবগুলো কান্ট্রি আমি সিলেক্ট করে দেবো, একটু কিওয়ার্ড। না না, সবগুলা কান্ট্রি সিলেক্ট করে দিলে তো বোকার মতো কাজ করবেন, কারণ আপনি তো বের করতে পারবেন মাত্র হচ্ছে 2500টা রেজাল্ট। আপনি একটা একটা করে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, 2500টা বের করবেন, আবার আরেকটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন, 2500টা বের করবেন। আর কিওয়ার্ডে কি লিখবো? কিওয়ার্ডে আপনি যে কান্ট্রি বের করতে চান, আপনি ফ্রান্সের বের করা শেষ হলে আপনি জার্মান বের করবেন, আপনি জার্মানির শেষ হলে আপনি হচ্ছে ইউকের বের করবেন, ইউনাইটেড কিংডম বের করবেন। ইউরোপিয়ান কান্ট্রির লিস্টগুলো নাই আপনার কাছে, আমি দিচ্ছি, ওয়েট। আরিফকে কি গুগল শিটটা দিছেন? জি ভাই, ও সবকিছু পূরণ করছে এখানে। শিটের মধ্যে আপডেট দিছে? ও তো দিতে পারিনি, ওতে অ্যাক্সেস নাই। মানে আমি আমি আপডেট করে দিছি 26 নম্বরে। আচ্ছা ঠিক আছে। এই যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে অন্যতম কান্ট্রি হচ্ছে অস্ট্রিয়া। নো থ্যাংক ইউ। অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, হ্যাঁ, তারপরে আছে লিথুপিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন। এরা সবগুলাই কি ইউরোপিয়ান। ইউরোপিয়ান কান্ট্রি। আমি যে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আর ভাই এখানে অফিশিয়াল নাম্বার বলছে, মানে আমি কি কোম্পানির নাম্বারটা জাস্ট ওয়ার্কিং অফিসিয়াল নয়, ওয়ার্কিং ফোন নাম্বার বলা হয় হচ্ছে ওই বিজনেস ডোমেনে যে হচ্ছে ইয়েটা ফোন নাম্বার পাবেন সেটাই, ওটাই দিয়ে দিবেন। আরো ইজি হয়ে গেল। আরো ইজি হয়ে গেল, কাজ অত কঠিন না। 1000-1000-এর জায়গায় আপনি 1000 মনে করেন যে 50টা দিবেন। জি ভাই, করাই নিবে মোট 5000টা, প্রথমে 1000টার জন্য অর্ডার করছে। আচ্ছা দেখুন, এই যে রিস্টার্ট লুভেট, অরিজিনালি আপনি দেখুন এর এর নামটা দেখেই বোঝা যাচ্ছে এ কিন্তু ফ্রান্সিস। এ কিন্তু হচ্ছে দুবাইয়ের, মনে করেন যে দুবাইতে জব করে, কিন্তু ওর চেহারা দেখে ও দেখুন এই যে ফ্রান্স রিজিয়ন অ্যাট ফেডার, এ কিন্তু ফ্রান্সের কোম্পানিতে আবার জবও করে, আইটি ডিরেক্টর, আইটি বিপি, নামটাও কিন্তু ফ্রান্সিস, মানে ফরাসি। দেখুন রিচার্ড লোভেট, ঠিক আছে। একটা কাজ করবেন, যদি আপনার কাছে কনফিউশন হয় তখন আপনি একটা ওর নামটা কপি করে গুগলে একটা সার্চ দিবেন, হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে অরিজিনাল ইয়েটাও পেয়ে যাবেন। নর্মালি এর নামটা লিখে সার্চ দেন তো দেখি, এর নামটা লিখে সার্চ দেন।
উইকিপিডিয়াতে এ জন্মগ্রহণ করছে কোথায় সবকিছু পেয়ে যাবেন। এই যে ছবি চলে আসছে তাই না, সেকেন্ড পার্সনটা। এই যে প্রথম প্রোফাইলটাই হচ্ছে ওনার, আরবি দিয়ে লেখা আছে, ফেসবুক প্রোফাইলও আছে। ওকে, তাহলে এখানে খুঁজে খুঁজে আসলে বিষয়টা এরকম, সমস্যা নাই, নেম দেখলে বুঝতে পারবে যে ফরাসি। ওকে, আমি যেভাবে বললাম এভাবে যদি আপনি ফিল্টার করেন তাহলে কোনো সমস্যা নাই। ফ্রান্স কালেক্ট করার পরে আপনি জার্মান কালেক্ট করবেন, আপনি হচ্ছে ওই পর্তুগাল থেকে কালেক্ট করবেন, নেদারল্যান্ডস থেকে কালেক্ট করবেন, অসংখ্য আছে। তো আপনি তো নর্মালি 1000টা তো আপনার এখানেই হয়ে যাবে, অনলি হচ্ছে ফ্রান্সেরই হয়ে যাবে 1000টা। হুম, অত কঠিন না। আচ্ছা, আর কার কি সমস্যা আছে বলুন। ভাই লিস্টটা কোথায় দিলেন? হোয়াটসঅ্যাপে SSLLL102। আচ্ছা ভাইয়া। আর কার কার সমস্যা হচ্ছে একটু দ্রুত বলুন, আমার মারাত্মক মাথা ব্যথা করতেছে, দ্রুত বলুন। ভাইয়া আমার তো বাইরে রিকোয়েস্ট আসছে না, দুইটা তিনটা করে আসে, 7টা গিগ আপলোড করছি। 60টা গিগ দিতে হবে ফুলফিল। স্যার এটা আমার আজকে কালকে সকালবেলা ডেলিভারি দিব। আচ্ছা, এটা কত ডলারের, কত কত ইউএসডি, মানে এটা অর্ডার? স্যার 20 স্যার। 20, আচ্ছা আচ্ছা, $20। জি স্যার। আচ্ছা, কি বলছে এটা? আচ্ছা, এটা তো অলরেডি আমরা তো এরকম একটা কাজ আপনাকে আমি শিখিয়ে দিয়েছিলাম। স্যার সমস্যা হয়েছে স্যার, মানে ইউনিক ডোমেন দিয়ে স্যার লিড আসছে 72টা। আমি যদি স্যার ইউনিক ডোমেন না দিই, মানে যদি ডোমেনটা কপি করি তাহলে স্যার 200 লিড হয়ে যায়। তাহলে স্যার ডুপ্লিকেট দিব লিড, ভ্যালিড কিন্তু স্যার ডোমেনটা ডুপ্লিকেট আসে। ডোমেন ডুপ্লিকেট আসে, তাহলে আপনি অন্য, আপনার হচ্ছে সময় আছে কতদিন টাইম? স্যার 13 ঘন্টা আছে স্যার। 13 ঘন্টা আছে, তার মানে টাইমও নাই তো অনেক। আপনি ইচ্ছা করলে শুধু নর্থ ক্যারোলিনা, জি স্যার, শুধুমাত্র নর্থ ক্যারোলিনা। তাহলে তো উপায় নাই, তাহলে তো ডুপ্লিকেট দিতে হবে। ও কি ওয়েবসাইট দেখে কি খুব খুশি হয়েছে? এর আগে যে ওয়েবসাইট দিয়েছিলেন কি আপনি? স্যার 5 স্টার। জি স্যার, ওয়েবসাইট দিছি স্যার, 5 স্টার ফিডব্যাক দিছি স্যার। এর আগে কি ডুপ্লিকেট ছিল? জি স্যার, ডুপ্লিকেট ছিল স্যার। তাহলে যেহেতু ডুপ্লিকেট ছিল, সে আপনাকে অবগত করেনি, এবং সে, আমার মনে হয় না যে ডুপ্লিকেট তার কাছে কোনো একটা ম্যাটার, সে তার পার্সোনাল ইনফরমেশনগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, সে ওয়েবসাইটকে, কোম্পানিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে না। তো ডিফারেন্ট, এমনটা যেন না হয় যে পার্সন যেন ডুপ্লিকেট না হয়, ঠিক আছে? একই ব্যক্তি যেন 2-3 বার না হয়। স্যার আরেকটা বায়ান নক করছে স্যার, আমি এই জিনিসটা বুঝতেছি না, আমি তাহলে অর্ডারটা থামাইতে পারি স্যার। রাশিয়ান ফেডারেশন।